রতনপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল খুব সুন্দর, কিন্তু সেই গ্রামে একটি গুহা ছিল। সেই গুহাতে একটি ভয়ঙ্কর মোটা রাক্ষসী বাস করত। ভয়ঙ্কর রাক্ষসী ডাইনি থাকায় গুহার আশেপাশে গ্রামের লোকেরা ভুল করেও যেত না। ডাইনি ছিল একটু মোটা এবং সে খুব খেতে ভালোবাসত। সকাল থেকে বিকেল অবধি ডাইনি গুহার মধ্যে নাক ডেকে ডেকে ঘুমিয়ে থাকত। যখনই সন্ধে হতো, গ্রামে তার উৎপাত বেড়ে যেত। সন্ধেবেলা ডাইনি গুহা থেকে বেরিয়ে গ্রামের লোকালয়ে যেত। ডাইনি প্রথমে রিনার বাড়িতে যায় এবং দরজায় ধাক্কা দেয়। আমাকে খেতে দে, আমার খুবই খিদা পেয়েছে। বাইরে বেরা, কে আছিস? আজকে কি রান্না করেছিস? আমার খুবই খিদা পেয়েছে। আজকে কি রান্না করেছিস? আমাকে খেতে দে। আমি এক্ষুনি দিচ্ছি ডাইনি মা। আজকে চিকেন চাউমিন রান্না করেছি, আমি এক্ষুনি আনছি। রিনা ডাইনিকে তার তৈরি করা চিকেন চাউমিন দিয়ে দেয়। ডাইনি চিকেন চাউমিন নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডাইনি আরো একটা বাড়িতে যায়। সেখানে ডাইনি অনেকগুলো ঘিয়ে ভাজা রুটি পায়। রাত ৮টার সময় গ্রামের হাট বাজারে নিতাই নামে এক ফুচকা বিক্রেতা ফুচকা বিক্রি করছিল। ডাইনি ফুচকার লোভ সামলাতে না পেরে নিতাইয়ের দোকানে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আসে। রে নিতাই, আমাকে ফুচকা খাওয়াবি না? দে দে, বড় বড় ফুচকা দে, বেশি ঝাল দিয়ে বানাবি। বড় বড় ফুচকা দে। নিতাই ভয় ডাইনির কথা অমান্য করতে পারে না। সে ডাইনিকে বাটি ভর্তি ফুচকা দিয়ে দেয়। ডাইনি গপ গপ করে ফুচকা খেয়ে নেয়। এভাবেই ডাইনি সবার বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিত এবং লোকের বাড়ি থেকে ভালো ভালো খাবার এনে খেত। কখনো পিজা, কখনো বার্গার, স্যান্ডউইচ। পরের দিন সকালে ডাইনি যখন ঘুমোচ্ছিল, গ্রামের লোকেরা একে অপরের সাথে পরামর্শ করছিল যে এই ডাইনির কি করা যায়। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা ডাইনি আবার জেগে গিয়ে খাওয়ারের খোঁজে বেরিয়ে যায়। সে আবারও লোকেদের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে তাদের থেকে ভালো ভালো খাবার নিয়ে নিজে পেট ভরে খেতে থাকে। সেই গ্রামে রতন নামে এক সাহসী লোকের মোমোর দোকান ছিল। খুব সুস্বাদু আর লোভনীয় মোমো সে বানাতো। ডাইনি মোমো খাবার লোভে রতনের দোকানে এসে হাজির হয়। এই রতন, দে দে, গরম গরম মোমো দে, বেশি ঝাল মশলা দিয়ে দিবি। রতন ডাইনিকে থালা ভর্তি করে মোমো দেয়। ডাইনির লোভে জিভ দিয়ে জল পড়তে থাকে। ডাইনি গপ গপ করে সেই মোমো খেয়ে নেয়, যেন কত বছর ধরে সে কিছুই খায়নি। এই ডাইনিটা তো আমাদের খুব জ্বালাচ্ছে। রোজ আসছে আর এক গাদা করে খাবার খেয়ে যাচ্ছে। সত্যি, ডাইনির জ্বালায় ভালো মন্দ কিচ্ছু রান্না করতে পারছি না বাড়িতে। যেই ভালো মন্দ রান্না করি, ডাইনিটা নিয়ে চলে যায়। ব্যাস, অনেক হয়েছে, আর নয়। আমার কাছে একটা উপায় আছে, যেটাতে ডাইনি একবারে জব্দ হয়ে যাবে
আর আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে। এরপর রতন এক হাঁড়ি ভর্তি চিকেন বিরিয়ানি আনে, সাথে পেট খারাপের ওষুধও আনে। রতন সেই চিকেন বিরিয়ানির মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়। যেই ডাইনি এই চিকেন বিরিয়ানি খাবে, ডাইনির পেট খারাপ হয়ে যাবে। তারপর ডাইনি বুঝবে কত ধানে কত চাল। রতন আর বাকি গ্রামের লোক সেই হাঁড়ি ভর্তি চিকেন বিরিয়ানি নিয়ে ডাইনির গুহায় যায়। ডাইনি মা, আমরা আপনার জন্য খাবার এনেছি। আমরা আপনার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে এনেছি। এই নিন, আপনি এই চিকেন বিরিয়ানিটা খেয়ে নিন। তোরা আমার জন্য চিকেন বিরিয়ানি এনেছিস? দে দে, তাড়াতাড়ি দে চিকেন বিরিয়ানি। ডাইনি চিকেন বিরিয়ানি পেয়ে খুবই খুশি। সে এই বিরিয়ানির লোভ সামলাতে না পেরে গপ গপ করে সবটা বিরিয়ানি খেয়ে নেয়। ও মা গো, আমার পেটটা কেমন মোচড় দিয়ে আসছে। ওরে বাবা রে, পেটে কি ব্যথা! বাঁচাও, ও মা গো রে। যাই যাই, মা গো, ওরে বাবা রে, পেটে কি ব্যথা গো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ও মা গো, পেটে কি ব্যথা। ওরে বাবা রে। চিকেন বিরিয়ানি খেয়ে ডাইনির পেট খারাপ হয়ে যায়। সে বারবার শৌচালয়ে যায়। ডাইনির এই অবস্থা দেখে গ্রামের লোক গন্ধে নাক ধরে। ওরে বাবা রে, পেটে কি ব্যথা। এ নিশ্চয়ই ওই গ্রামবাসীদের কাজ। ওরাই আমাকে খারাপ চিকেন বিরিয়ানি খাইয়েছে। না, আমার এই গ্রামে থাকা যাবে না। আমি এই গ্রাম থেকে এরপর আজকে ডাইনি রাতে চিরদিনের চলে মতো এই গ্রাম যাবো। ছেড়ে অনেক দূরে চলে ওরে যায় এবং বাবা রে, গ্রামের লোকেরা স্বস্তি আর পায়। এখানে আসবো না।